ঢুকছে পরে আপনার আপনার বাগানওয়ালা, বাগানের মালিক বড় বুদ্ধিমান, তিনি বুদ্ধি খাটালেন, হেকমা অবলম্বন করলেন। তিনি ওই 3 চোরের মধ্যে হৃষ্টপুষ্ট 2 জনকে ডেকে এনে বলতেছেন, ভাইজান আমার এই আখের বাগান তো খুব ছোট, এই 2 কাঠার আখের বাগান যদি চুরি করেন তাহলে 3 জনের ভাগে যৎসামান্য পড়বে। ওর চাইতে আপনারা একটা কাজ করেন, আমি ইন্নী লাকুম নাসিহুন আমিন, আমি আপনাদের জন্য কল্যাণকামী, তো আমি আপনাদের মঙ্গল চাই। আপনারা একটা কাজ করেন, 2 জনে মিলে আপনাদের সাথে যে যারা স্বাস্থ্যগত চিকন টিকন আছেন রাগ করেন না, যে এই চিকন আলিরে শেষ করে দেন, এই চিকন আলিরে শেষ করেন। ওরাও চিন্তা করে এরপর যদি আপনি তারে শেষ করে দেন তাহলে আপনারা 50-50 পাবেন, তার মানে আপনি 1 কাঠা আপনি 1 কাঠা। এরপরে ওরা চিন্তা করলো, হ্যাঁ রে, মালিক তো আমাদেরকে খুব জব্বর বুদ্ধি দিছে। ওরা 2 জনে ঐক্যবদ্ধ হইয়া ওদের মধ্যে ওদের দলনেতা চিকন আলীকে শেষ। এবারে থাকে কয়জন? 2 জন। এবারে 2 জনের মধ্য থেকে আবার 2 জনের মধ্য থেকে যে বেশি আপনার তাগড়া জোয়ান, মালিক করে ডাইকে কইতেছে, এত ছোট আক্ষেত আপনারা এইরকম যদি ভাগ বাটোয়ারা করেন 2 জনে অনেক কম পড়বে না? আপনার তো গায়ে হৃষ্টপুষ্ট, আপনি তো শক্তি আল্লাহ আপনারই অনেক দিছে, একটা কাজ করেন, আপনার লগে আমি আছি, আপনার লগে আমি আছি, আপনি এই মেটারে শেষ করেন। এবারে এক চোর আর মালিক মিলে কি করলো, 2য় নম্বর চোরেরও দুনিয়া থেকে কি করে দিল, বিদায় করে দিল। 3 নম্বরে আছে কয়জন চোর, আছে কয়জন? এবারে মালিক তলোয়ার বের করে কয়, আল্লাহু আকবার। কথা বুঝছেন আপনারা? সুতরাং ওলামায়ে কেরাম যদি এইবারে এই সিদ্ধান্তে যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু ওই যে চোরের বাগানের চোরদের মতো অবস্থা হবে, ঠিক কি না? ওলামায়ে কেরাম এক এবং ন্যাক থাকেন, ইখতিলাফ থাকবে, ইখতিলাফ রহমা, ইত্তেফাক থাকুন দ্বীনের বৃহত্তম স্বার্থে। কি জামাত ইসলামী, কি ইসলামী আন্দোলন, কি খেলাফত মজলিস, কি অন্যান্য ইসলামী যত সংগঠন আছে সবাই মিলে ইসলামের ঝান্ডাকে, আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ ভূমিকায় এক প্ল্যাটফর্মে এসে স্লোগান ধরুন, আগামীকাল সূর্য উদয় হওয়া যেমন সত্য, এদেশে ইসলাম কায়েম হওয়া ঠিক তেমনি সত্য, কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? আগামীতে দেশে আগামীতে ইসলাম আসুক রাষ্ট্র ক্ষমতায়, এটা কারা কারা চান না? হাত দেখি। 2-1 জন আবেগই জাগাইছে। খালি আবেগ থাকলে হবে না, মাঝে মাঝে বিবেকও খাটাতে হবে। ইসলাম আবেগের জায়গা নাই, বিবেকের জায়গা, এলমের জায়গা। আল্লাহ তাআলা বলছেন, ফা'লামু আন্নাহু লা ইলাহা, আগে বলেন না কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আগে বলছেন ফা'লামু, সুবহানাল্লাহ বলবেন না? সর্বপ্রথম কওল হচ্ছে ইকরা, পর জান বুঝ, তারপরে বল লা ইলাহা। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর মূর্তির সামনে মাথা নত করার সুযোগ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কয় যে দেবীর বাণী, গোটা মানবতার বাণী, বলার সুযোগ আছে নাকি? আর সুযোগ নাই। এরপরে কিছু ইসলামপন্থী নেতাদেরও আমরা দেখেছি পদস্খলন হয়েছে, ক্ষমতার মোহ তাদের মধ্যেও ঢুকেছে। এক মাওলানা আপনার মূর্তি পূজায় যাইয়া কইতেছে, নামের আগে মাওলানাস, কয় যে আমি এই মূর্তি পূজার এই উৎসবে আসতে পেরে, দুর্গা পূজায় আসতে পেরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার মসজিদে জুমার খুতবায় বলেছি, মাওলানা সাহেবের কি কষ্ট, কি দুঃখ যে উনি 16 বছর মূর্তি পূজা যাইতে পারেন নাই, এজন্য 16 বছর পরে যাইয়া আবার আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। মানে আল্লাহরে বিদ্যাঙ্গুলি দেখাইতেছে যে তুমি যেটা হারাম করছো তোমার নাম দিয়েই শুরু করতেছি। কথা বোঝেন নাই? মিয়ারা জোশের হুশ হারাবেন না, ক্ষমতার জন্য, ভোটের জন্য ইমান হারাবেন না, ইমান ইমানের জায়গায় থাকবে, ঠিক কি না? কাফের আর মুশরিকদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। মুসলমানদের সাথে মুশরিকদের কোনো সম্পর্ক আছে? আল্লাহ কোরআন শরীফে সম্পর্ক ছিন্ন করেছেন, আমাদেরকেও ছিন্ন করতে হবে, ঠিক কি না? তবে হ্যাঁ, কথা হলো
এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে সুন্দরভাবে সুখী সমৃদ্ধশীল দেশ যখন ইসলাম যখন এদেশে কায়েম হবে, তখন ইসলাম সকলের অধিকার সুন্দরভাবে আদায় করবে, ঠিক কিনা? নবীজির প্রতিষ্ঠিত রাষ্ট্রে দেখবেন অনেকে আবার ভয় দেখায়, কয় যদি হুজুররা আইতে পারে তাহলে কিন্তু তোমাকে শেষ। আমি তাদেরকে বলি, মিয়া, নবীজি যখন মদিনা ইসলামী রাষ্ট্র যখন ঘোষণা করলেন, সেই মদিনা রাষ্ট্রে খ্রিস্টান ছিল না? ইহুদি ছিল না? মাজুসি ছিল না? সকল ধর্মের লোকেরাই ছিলেন, তেমন শান্তিতে ছিলেন যেমন শিশু তার মায়ের কোলে শান্তি ভোগ করে, ঠিক কি না? আগামীতে ইসলাম আসলে ইনশাআল্লাহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যে যার ধর্ম, যে যার উৎসব খুব সুন্দরভাবে শান্তিতে আপনি পালন করতে পারবেন, কেউ কারো ধর্মে আঘাত করতে পারবে। এই জন্য ইসলাম প্রয়োজন, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলি আমিন। রাগ করতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহর বান্দারা গভীর রজনীতে জাহান্নামের ভয়ের কথা চিন্তা করে চোখের পানি ফেলে দিয়ে জীবনে যত গুনাহ করেছেন, যত অন্যায় করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিখিয়ে দিয়েছেন, বান্দারে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, বান্দা আমার সুন্দর সুন্দর নাম আছে, গভীর রজনীতে আমার এই নামগুলো ধরে ধরে ডাক। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কোনো বান্দা এইভাবে গভীর রজনীতে দিল থেকে যদি কেউ ভালোবাসা নিয়া, মোহব্বত নিয়া, হৃদ্যতা নিয়া, প্রেম নিয়া যদি দিল থেকে একবার ডাক দেয়, কবি বলতেছেন, দিল সে जो बात ने करती है आसर रखती है, दिल से जो बात ने करती है आसर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। दिल থেকে যদি কেউ একটা বার আল্লাহ বলে ডাক দেয় গভীর রজনীতে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এভাবে যদি গহীন ভালোবাসা নিয়ে যদি ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, উদউনি আস্তাজিব লাকুম, আমার ডাক, কথা দিলাম, ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কেমন আপনার আমার মালিক? যত গুনাহ করেছেন গভীর রজনীতে উঠেন, 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, যা পারেন। কোনো ধরাবান্ধার নিয়ম নাই যে এত রাকাত পড়তেই হবে, যতটুকু পারেন, যতটুকু আপনার তৌফিকে গোলায়। যদি দাঁড়াইয়া পড়তে না পারেন, হাদিসের ভিতরে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মারিদা আও কাসেলা, যখন তিনি অসুস্থ হতেন, নবীজি সাল্লা কায়দান, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, অসুস্থতার কারণে তিনি মাঝে মাঝে বসে বসেও নামাজ আদায় করেছেন, তাহাজ্জুদ আদায় করেছেন। আপনার শরীরে কুলায় না, আপনি বসে বসে আপনি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, যা পারেন পড়েন। এরপরে আল্লাহর কাছে হাত তোলেন, গভীর রজনীতে খুব মনোনিবেশ করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, লম্বা সময় ধরে ডাকেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ। এইভাবে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার বান্দা ডাকে সাড়া দিয়া বলেন, বান্দা কি চাও, আমি তোর হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমার বান্দাদের চরিত্র হবে, আমার বান্দারা
গভীর রজনীতে জাহান্নাম থেকে আমার কাছে পানা চাইবে, কারণ ইন্না আযাবাহা কানা গরামা। জাহান্নামের শাস্তি বিনাশকারী, ধ্বংসকারী, যাকে স্পর্শ করবে তাকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেবে, ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আর জাহান্নাম, নিশ্চয়ই জাহান্নাম স্থায়ী এবং অস্থায়ী আবাসস্থল হিসাবে সবচাইতে নিকৃষ্ট জায়গা। 1 সেকেন্ডের জন্য কোনো মানুষ জাহান্নামে যাইতে চাবে না। ওয়েটিং প্লেস অথবা স্থায়ী বাসস্থান হিসেবে আল্লাহ বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। জাহান্নাম স্থায়ী অস্থায়ী আবাসস্থল হিসেবে নিকৃষ্ট জায়গা। কেউ জাহান্নামে যাইতে চাবে? কেউ কি যদি বলা হয় যে 1 সেকেন্ডের জন্য ঢোকো, কেউ ঢুকবেন নাকি? কারণ জাহান্নাম এত ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুনকে 3500 বছর পর্যন্ত, মিশকাতের হাদিসের ভিতরে আসছে 3500 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছেন। ওই জাহান্নামের আগুন যাকে পাইবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। ওই জাহান্নামের এত তাপ হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলানোর সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত চামড়াগুলো পুড়ে ঝলসে শেষ হয়ে যাবে। পুড়ে যখন আঙ্গার হয়ে যাবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলেন আমি নতুন করে আবার ওর শরীরের চামড়া আমি আল্লাহ তৈরি করে দেব, যাতে দুনিয়াতে যত অপরাধ করেছে, যত অন্যায় করেছে, সমস্ত অন্যায়ের সাজা যেন ও ভোগ করতে পারে। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা হতে হলে অন্যতম বৈশিষ্ট্য হতে হবে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? কোরআন শুনতে কষ্ট হয় আপনাদের? আল্লাহ যেন আপনাদের উপরে রহমত নাজিল করেন বলি আমিন। ভাইরা, এর চাইতে আর সুন্দর কোনো মজলিস হয় নাকি? আপনারা, আমি কোরআন পড়তেছি, আপনারা শুনতেছেন, বদৌলতে আমিও প্রতিটি অক্ষরের বদৌলতে যেমন 10-10টা নেকি আল্লাহ তাআলা আমার আমলনামায় লিখবেন, আর আপনাদেরকেও আল্লাহ তাআলা লিখবেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই আমলের শেষে ইনশাআল্লাহ সবাই মিলে আমরা আল্লাহর কাছে দোয়া করব সেই পর্যন্ত থাকবেন তো আপনারা? অনেক লম্বা সময় আমি আপনাদেরকে কষ্ট দেব না, জাস্ট 12টার সময় মাহফিল শেষ হবে আর মাত্র 32 মিনিট, 32 মিনিট।